আমি আইনজীবীর কাছে সরাসরি প্রশ্ন করি, এই মন্টুরাম পাখিরা ভোটার কার্ড দিয়েছে নিউটনকে এবং সেই নিউটন গোটা বাংলাদেশে আগুন জ্বালিয়েছে, সেই কারণে মন্টুরাম পাখিরা কি এ রাজ্যে অ্যারেস্ট হতে পারে? আমি এটা জানতে। দেখুন, প্রথমত অবৈধভাবে কাউকে ভোটার কার্ড করে দেওয়ার জন্য এই মন্টুরাম পাখিরাকে তো অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। এই কথাটা তো অন্য কেউ বলছে না, যেই ছেলেটাকে বানিয়ে দিয়েছে সেই নিউটন নিজে বলছে। এবং ভেবে দেখুন, আমরা দিনের পর দিন বলছি পশ্চিমবঙ্গের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্ট থেকে তাদেরকে পরিচ্ছন্ন করে দিলে এই রাজ্যে আগামী 2026-এর বিধানসভা ভোটে তৃণমূল এমনি হেরে যাবে। কারণ এই অবৈধ ভোটার তৈরি করে তারা বাংলাদেশেও ভোট দেয়, তারা ভারতে এসেও ভোট দেয়, দিয়ে তারা এখানে তৃণমূলকে জয় করছে। আপনি কোটবর্তী ইলিগাল মাইগ্রেশন, চৌধুরী ইলিগাল মাইগ্রেশন। কোন স্কুলে পড়াশোনা করেছে? কোন স্কুলে পড়াশোনা করেছে? নিশ্চয়ই তৃণমূল টাকা নিয়ে চাকরি দিয়েছিল যে শিক্ষকদের, সে স্কুলে পড়াশোনা করেছে দেবব্রত দা। মাইগ্রেশন অ্যাক্ট বলে এই দেশে বা এই রাজ্যে কোনো ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ থেকে কেউ এলে পাকাপাকিভাবে থাকলে তাকে ভোটার কার্ড এবং সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া যায়। কিন্তু দেবুদা এটা ভালো করে জানেন, কিন্তু তৃণমূলটা করেন, কিছু করার নেই, তাই নাটকটা করতে হয়, অভিনয়টা করতে হয়, না হলে চাকরিটা চলে যাবে। আমি শোনাই এই মন্টুরাম পাখিরা ঠিক একইভাবে নাটক করার জন্য আগে কি বলেছে, এখন মুখ লুকোচ্ছে দরজার আড়ালে যখন নিউটন গোটা মুখোশটা খুলে দিয়েছে। দেখো, কিছু দালাল চক্র আর কাকদ্বীপ এসডিও অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আমলা, তার সঙ্গে নামখানা বিডিও অফিসে বা যারা নামখানা ব্লকে এই নির্বাচনের কাজটা করেন, তারা এই অনিয়ম এবং এই চক্রের মধ্যে জড়িয়ে আছে, যুক্ত আছে। তাদেরকেই প্রশাসন বার করুক। অর্থের বিনিময়ে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকার গল্প তো এখানে। স্যার, আমি একটু কথা বলতে চাই, একটু বিধায়কের সঙ্গে একটু কথা বলবো। একজন বাংলাদেশে বসে আপনার নামে এত বড় অভিযোগ করছে, আপনি একজন বিধায়ক, আপনি একজন শাসক দলের বিধায়ক, আপনি কি মনে করেন না যে এটাতে আপনার রিয়াকশন দেওয়া দরকার? স্যার প্লিজ বাইরে এসে বলুন, প্লিজ স্যার বাইরে এসে বলুন, আমি রিকোয়েস্ট করছি স্যার আপনাকে, প্লিজ বাইরে এসে বলুন। আপনি ক্যামেরা বন্ধ। আমি বাইরে আছি, আমি একদম অফিসের বাইরে আছি, আমি অফিসের বাইরে আছি, আমি অফিসের বাইরে আছি, আপনি দেখুন আমি অফিসের বাইরে আছি, আমি ওনার জন্য অপেক্ষা করছি, আমরা দাঁড়িয়ে আছি, আমরা অপেক্ষা করছি, উনি আসবেন এবং উনি জানাবেন। অ্যাকচুয়ালি আধার কার্ডটা এসেছেন না, উনি তো সামনে আসেননি, উনি আমাকে জানাননি অ্যাকচুয়ালি কি হয়েছে। স্যার আমরা ওয়েট করছি স্যার, আমরা ওয়েট করবো স্যার আপনার জন্য, আমি ওয়েট করবো স্যার। একজন বাংলাদেশে বসে আপনার নামে এত বড় অভিযোগ করছে, একজন শাসক দলের বিধায়ক, আপনি জনপ্রতিনিধি স্যার। একজন বাংলাদেশে বসে একজন বলছে বিধায়কের সাহায্যে আমি আধার কার্ড পেয়েছি, ভোটার লিস্টে নাম উঠেছে, এত বড় একটা অভিযোগ। সেই অভিযোগে আপনার মনে হয় না যে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে আপনার এখানে একটা রিয়াকশন অন্তত মানুষজন এক্সপেক্ট করে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।